সেনাবাহিনী প্রধান জেনারেল মঈনুল আহমেদ বলেছেন, ৩ যুগ ধরে চলে আসা বিভক্তির রাজনীতি বাংলাদেশের মানুষকে স্বাধীনতার স্বাদ থেকে বঞ্চিত করে রেখেছে। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানকে প্রাপ্য মর্যাদা না দিয়ে দেশকে বিভক্ত করা হয়েছে। জেনারেল মঈন বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করে সোমালিয়ার মতো একটি দেশ বানাবার চেষ্টা চলছিল। শনিবার সন্ধ্যায় ফ্লোরিডার একটি হোটেলে আয়োজিত সুধী সমাবেশে সেনাপ্রধান এসব কথা বলেন। রিজু মোহাম্মদের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আমাদের যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফরিদ আলম। যুক্তরাষ্ট্র সফরে এসে জেনারেল মঈন আহমেদ যে কয়টা সভা করেছেন তার মধ্যে ফ্লোরিডার এই সমাবেশ পেয়েছিল একটু ভিন্ন মাত্রা। কারণ জেনারেল মঈন তার স্বভাবসুলভ ভাষণ দিলেও আবেগও ছিল যথেষ্ট। মন খুলে তিনি অনেক কথা বলেছেন। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানকে দীর্ঘদিনেও যে তাদের প্রাপ্য মর্যাদা দেওয়া হয়নি সেটা তুলে ধরেন তিনি। আমরা আমাদের জাতির পিতাকে আমাদের রেকগনিশন আমরা দেইনি এবং ওনাকে শুধু নিয়ে পলিটিক্স করেছি। তদ্রূপ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও ওনার যে মর্যাদা ওনার পাওয়ার কথা সেটা আমরা না দিয়ে দেশকে শুধু বিভক্তই করেছি। চলুন এই দুই নেতা এবং অন্যান্য নেতাকে আমরা জাতীয় নেতা হিসাবে ডিক্লেয়ার করে দেশকে ইউনাইট করে এগিয়ে নিয়ে যাই। মঈন আরো বলেন, বাংলাদেশকে সোমালিয়া বানানোর চেষ্টা হচ্ছিল। একটা ফেইল্ড স্টেট তৈরি করার জন্য কেউ কেউ প্রস্তুতি নিচ্ছিল। শুধু তাই নয়, সোমালিয়া মতো দেশের পর্যায়ে আমাদেরকে নিয়ে যেতে চেয়েছিল। সে সময় সেনাবাহিনী সহ সকল নিরাপত্তা বাহিনী মনে করেছে যে দেশকে রক্ষা করার দায়িত্ব শুধু বিদেশের শত্রু থেকে নয়, দেশের অভ্যন্তরীণ শত্রু থেকে দেশকে রক্ষা করতে হবে। জেনারেল মঈন বলেন, বিগত ৯ মাসের কাজে বিশ্ববাসী বুঝতে পেরেছে প্রকৃতপক্ষে বাংলাদেশের বর্তমান সরকার কি করছে। তিনি জানান, সারা বিশ্বে দুর্নীতিবাজরা বাংলাদেশ থেকে যে টাকা পাচার করেছে তার বড় একটা অংশ যুক্তরাষ্ট্রে পাচার করা হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থের $129 মিলিয়ন ইতিমধ্যেই ফেরত আনা হয়েছে বলে জানান তিনি। তার মতে দেশের বাইরে পাচার হওয়া $240 মিলিয়ন ফেরত আনা সম্ভব হবে। তিনি অবশ্য দুর্নীতিবাজদেরও এই সরকারের শক্তিশালী প্রতিপক্ষ বলে মনে করেন। যারা দুর্নীতি করেছে, তারা দুর্নীতির সাথে জড়িত এবং লাভবান হয়েছে, তারা তো সহজে ছেড়ে দিবে না। তাদেরকে কাউন্টার করে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে একটা definitely a big challenge, but again I assure you we'll continue doing our job the way we are continuing. মঈন প্রবাসীদের কাছে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, এখনই সুযোগ, কারণ এখন দুর্নীতি নেই, হয়রানিও নেই। আমাদের দেশের কিছু কিছু লোক এরকম এখন অনেক পিছিয়ে পড়ে আছে। খাদ্য নেই, এডুকেশন নেই, ট্রিটমেন্ট নেই। চলুন আজকে আমাদের কাছে যাদের কাছে সামর্থ্য আছে আমরা ফিরে তাকাই তাদেরকে এবং দেশকে একসাথে এগিয়ে নিয়ে। তিনি আবারও এক জাতি এক পতাকা এক দেশ বাংলাদেশের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশ বিজনেস কমিউনিটি অব ফ্লোরিডার প্রেসিডেন্ট শওকত হোসেন সুধী সমাবেশে সভাপতিত্ব করেন। সেনা প্রধানের সাথে এর আগে যুক্তরাষ্ট্র কচি কণ্ঠের আসর ও চ্যানেল আইয়ের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেখা করে। ফরিদ আলম, ওয়ান নিউজ, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।